প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত। মুকুল রায় ইস্যুতে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরে দাঁড়ালো। রাজ্য বাজেটে নদী বন্ধন প্রকল্প, গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ। নির্মলাকে নিশানা মমতার, কি বললেন মমতা? 26,000 চাকরি বাতিল যাবে, নতুন নথি দিয়ে কি বাঁচতে চাইছে এসএসসি? এক ধাক্কায় কমে গেল মুরগির ডিম মাংসের দাম। দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়। কান্নায় ভেঙে পড়েছেন রণবীর এলাহাবাদী। বিজেপি এলে পাবেন 3 লাখি বাড়ি, বলল শুভেন্দু। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা মমতার। বড় খবর, ভয় হার হুম হলো মোদির বিমানে হামলার হুমকি। সন্ত্রাসীদের টার্গেটে কি প্রধানমন্ত্রী? সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুকুল রায় ইস্যুতে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরে দাঁড়ালো। রাজ্য সরকারের বিরুদ্ধে 2টি মামলায় সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানাম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়ক অম্বিকা রায় 2021 সালে এই মামলা দায়ের করেছিলেন। তৃণমূল কংগ্রেস বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে নিয়োগ করলে বিতর্ক তৈরি হয়। বিজেপি দাবি করে তিনি দলত্যাগ করেছেন, তাই বিধায়ক পদ খারিজ করা হোক। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। পাল্টা স্পিকার সুপ্রিম কোর্টে জানান, মুকুল রায় বিজেপিতেই আছেন, অন্য দলে যাননি। আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হবে। এই ইস্যুতে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা বাড়ছে। রাজ্য বাজেটে নদী বন্ধন প্রকল্প, গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ। কলকাতা, রাজ্য সরকারের বাজেটে নতুন নদী বন্ধন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার লক্ষ্য নদীগুলোর সংরক্ষণ ও সংযোগ গড়ে তোলা। এছাড়া গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা কলকাতার সঙ্গে দক্ষিণ 24 পরগনার যোগাযোগ উন্নত করবে। নদী বন্ধন প্রকল্প নদী সংরক্ষণ, জলপথ উন্নয়ন ও কৃষি পর্যটন প্রসারে সহায়ক হবে। বিশেষজ্ঞদের মতে, গঙ্গাসাগর সেতু হলে যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটবে। পরিবেশবিদরা সুষ্ঠু বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন। রাজ্যবাসী এখন দেখার অপেক্ষায় প্রকল্প কতটা সফল হয়। নির্মলাকে নিশানা মমতার, কি বললেন মমতা? মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাল্টা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলা দেবী, আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কি হলো? আপনি তো খালি ভাষণ দেন। কোথায় গেল উজালার সেই টাকা? আজ তো শুধু আমরা না, আপনার গুজরাটও বলছে টাকা পাওয়া যায়নি, রাজ্যকে আপনারা টাকা দেননি। 26,000 চাকরি বাতিল যাবে, নতুন নথি দিয়ে কি বাঁচতে চাইছে এসএসসি? 26,000 চাকরি বাতিল মামলায় শেষ মুহূর্তে নথি জমা দিতে ছুটল এসএসসি। যদিও প্রধান বিচারপতি এতে অসন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ শুনানি হয়েছে, নতুন নথির প্রয়োজন কেন? তবু সোমবারের মধ্যে নথি জমার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই আদালতে জানায়, হার্ড ডিস্কের ডেটা মিলিয়ে কারসাজির প্রমাণ মিলেছে এবং যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব। তবে এসএসসি স্পষ্ট উত্তর দিতে পারেনি। মামলার রায় ঘোষণার অপেক্ষায় রাজ্যের চাকরি প্রার্থীরা। এক ধাক্কায় কমে গেল মুরগির ডিম মাংসের দাম। মুরগির মাংস এবং পোলট্রির ডিমের দামও কমে গেল। ব্যবসায়ীদের সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা সহ দেশের নানা রাজ্যে বার্ড ফ্লু দেখা দিয়েছে। সেই আতঙ্কে এখন এই রাজ্যে ডিম ও মুরগির মাংস খেতে চাইছেন না, ফলে চাহিদা কমে গিয়েছে, তাই দামও কমছে। গত রবিবার কলকাতার পাইকারি বাজারে গোটা মুরগি বিক্রি হয়েছিল কেজি প্রতি 118 টাকা দরে। মঙ্গলবার 107 টাকা হয়েছে। ডিমের দাম 4 টাকা 90 পয়সা হয়েছে। দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়। দুর্ঘটনার কবলে পড়ল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কনভয়। কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দিল পিছন দিক থেকে আসা একটি লরি। বুধবার বীরভূমের মোহাম্মদ বাজারে 14 নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। বিকেলে মোহাম্মদ বাজার ব্লক অফিসের দিকে যাওয়ার পথে সংঘর্ষের ঘটনা ঘটে। কনভয়ের মহিলা নিরাপত্তা রক্ষীদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা দেয়। এক মহিলা নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে খবর। কান্নায় ভেঙে পড়েছেন রণবীর এলাহাবাদী। হাউ হাউ করে কাঁদছেন রণবীর এলাহাবাদী। বিতর্কের মধ্যে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ল সমাজ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে
কান্নায় ভেঙে পড়েছেন রণবীর এলাহাবাদী। কাঁদতে কাঁদতে বলছেন, আমার খারাপ লাগছে কারণ সব কাজ বন্ধ হয়ে গিয়েছে। আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছে। গোটা টিমের আসল চেহারা প্রকাশ্যে চলে এলো। আমার জন্য সব কাজ বন্ধ হয়ে গেল। 2021-এ ইউটিউবে ভিডিওটি পোস্ট করেছিলেন কারণ তার করোনা পজিটিভ এসেছিল। বিজেপি এলে পাবেন 3 লাখি বাড়ি, বলল শুভেন্দু। বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আপনারা এই কাটমানি সিস্টেম, পার্টির লোকেদের গোয়ালঘর দেখিয়ে 3টে করে বাড়ি ও ভেরির চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়ার বিরোধী আমরা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, এই 1,20,000 টাকায় বাড়ি হয় না। তাই বিজেপি ক্ষমতা এলে 3 লক্ষ টাকায় বাড়ি দেবে, এটা অন দি রেকর্ড বললাম। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা মমতার। রাজ্য বাজেটে বাড়ানো হয়নি লক্ষ্মীর ভান্ডারের মাসিক অনুদানের টাকা। বিধানসভা ভোটের আগে কি বাড়বে সেই টাকা? প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বুঝিয়ে দেন, এ ব্যাপারে এখনই কোনো পরিকল্পনা নেই। সিএম বললেন, 2,21,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পান। এতে রাজ্য সরকারের খরচ হয় 50,000 কোটি টাকা। এই প্রকল্পে আরও 26,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় খবর, ভয় হারহুম হলো মোদির। মোদির বিমানে হামলার হুমকি, সন্ত্রাসীদের টার্গেটে কি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে হামলার হুমকি ফোন। মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে আসে চাঞ্চল্যকর এই কল। বিদেশ সফরের মাঝেই কেন এমন হুমকি? কারা এর পিছনে? এএনআই সূত্রে খবর, তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। তাহলে কি আসল ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে? এর আগেও আইএসআই এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। শুধু মোদি নন, বলিউড তারকা সলমান খান ও শাহরুখ খানও সন্ত্রাসীদের টার্গেটে। এই ঘটনার আসল সত্য কি জানতে পুরো রিপোর্ট পড়ুন।